بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وعن عبيدة بن الصامت رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت মুআসসাস মুহতারাম অধিকারের মুসল্লিয়ান ইযম সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন অন্যান্য জুমআর সালাতের ন্যায় আজকেও জুমআর খুতবায় অংশগ্রহণ করার যে আল্লাহ তৌফিক দিয়েছেন সেই মহামুনিব রব্বুল আলামিনের শুকরিয়া তান জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার অগ্রদূত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা বিগত দুটি জুমাতে আমরা আত্মার রোগ নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ কদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে। আল্লাহ বলছেন সে মুক্তি লাভ করেছে, সে পরিত্রাণ লাভ করেছে। আমরা আত্মার রোগ বর্ণনা করতে যে আমরা দুইটি জুমাতে প্রায় 9টি আত্মার রোগ আলোচনা করেছি। আমি পূর্বেও ব্যক্ত করেছি আত্মার 3টি ধাপ আছে, কলবুল মারিদ, কলবুস সালিম, কলবুল মাখতুম। কলবুল মাখতুম হলো কাফের, মুশরিক, ফেরাউন, হামান, ইবলিস, শয়তানের আত্মা, অর্থাৎ যেই আত্মাতে আর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই, তার মাউত হবে কুফর এবং শিরকের উপরে, ফেরাউন এবং নমরুদের আকীদার উপরে। এই ধরনের আত্মাকে কলবুল মাখতুম বলা হয়। আমি তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরেছি, তাই পুনরায় এর আলোচনা করা নিষ্প্রয়োজন। তারপরে আলোচনা করেছিলাম কলবুস সালিম, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, নবীদের আত্মা, সিদ্দিকদের আত্মা, শহীদদের আত্মা, সালিহিনদের আত্মা। এরা সকলেই জান্নাতুল ফেরদাউসের অধিবাসী বা জান্নাতের অধিবাসী, সুবহানাল্লাহ। আর যে বিষয়টা নিয়ে আমি আলোকপাত করছিলাম সেটা হলো আল কলবুল মারিদ, রোগাক্রান্ত আত্মা। আমাদের অনেকের মধ্যে আত্মিক রোগ আছে, এরকম 40টি রোগ আছে। তো সেই রকম 9টি রোগ নিয়ে, 40টির মধ্যে 9টি রোগ নিয়ে আমরা বিগত 2টি জুমাতে আমরা আলোচনা করেছি। আজকে বাকি 10 নম্বর রোগ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কেন এই ধারাবাহিকতা আমরা মেনটেন করছি? কারণ কেউ যদি ইউটিউব বা ফেসবুক থেকে এই ভিডিওগুলো নামিয়ে শোনার চেষ্টা করে, তাহলে সে তার আত্মার সংশোধন করতে পারবে ইনশাআল্লাহ। এবং এটা আপনাদের জন্য অত্যন্ত উপকারী, কারণ আপনারা নিজেকে এখনো চিনতে পারেন নাই, বা নিজেকে একজন বিশুদ্ধ মানুষ হিসেবে আল্লাহর কাছে দাঁড় করাতে পারেন নাই। তো আত্মার 10ম রোগ নিয়ে এখন কথা বলবো। আত্মার 10 নম্বর রোগ হলো আল ফুদুলুল কালাম, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। অর্থাৎ আপনি মুখ দিয়ে এমন কোনো কথা বলা যে কথাগুলো আপনার জন্য হারাম বা কবিরা গুনাহ হয়। আল্লাহ তাআলা সূরা কাফে আলোচনা করেছেন 27 নম্বর আয়াতে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি, মানুষ তার এই মুখ থেকে যেই লাফজ মানে শব্দ উচ্চারণ করে, যেই কথা তার মুখ থেকে বের করে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন
তার এই কথাটাকে, শব্দটাকে তার ফেরেশতার দ্বারা আল্লাহ তাকে রেকর্ড করে নেন। মানুষের দুই কাঁধে কয়জন ফেরেশতা আছে? দুইজন ফেরেশতা আছে। এটা একটা ডাহা নির্লজ্জ মিথ্যা কথা। আকীদা ক্লিয়ার না থাকার কারণে ফেরেশতার প্রতি এই ধরনের অভিযোগ আমরা দায়ের করেছি। কেননা মানুষের দুই কাঁধে যদি দুইজন ফেরেশতা থাকে, আপনার কাঁধে কয়জন? দুইজন। তাহলে হইল কয়জন? আমার কাঁধে কয়জন? আরো দুইজন, হইল কয়জন? ছয়জন। তো 18 কোটি মানুষের শরীরে যদি দুইজন করে ফেরেশতা থাকে, তাহলে এটা বোঝার ভুল, আকীদাগত ভুল। আল্লাহ যে আয়াতে সূরা ইনফিতারে আলোচনা করেছেন কিরামান কাতিবিন সম্পর্কে, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, কোরআনে আছে না? যে নিঃসন্দেহে আমি মানুষের কথাগুলোকে হেফাজত করার জন্য কিরামান কাতিবিন রেখেছি। কিরামান কাতিবিন কি জিনিস? কিরাম শব্দের অর্থ হলো সম্মানিত, আর কাতিব শব্দের অর্থ হলো লেখক, ফেরেশতা। এখন আল্লাহ ভালো জানেন তার লেখক ফেরেশতার সংখ্যা কত। আমরা শুধু জানবো মানুষের হিসাব রক্ষণ করার জন্য আল্লাহ দুই শ্রেণীর ফেরেশতা রেখেছেন। এক শ্রেণীর হিসাব ডান দিকের হিসাব করবে, এক শ্রেণীর ফেরেশতারা বাম দিকের হিসাব করবে। এখন এই হিসাব নেওয়ার জন্য আল্লাহ কতজন ফেরেশতা মোতায়েন করেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব লাকতুল আহকামুল মাজ্জান, এই গ্রন্থের মধ্যে তিনি আলোচনা করেছেন আকাশের 4 আঙ্গুল পরিমাণ জায়গা বাকি থাকে না যেখানে আল্লাহ তার ফেরেশতাকে মোতায়েন করেননি। আদাদিল হাসা, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার পাথর এবং বালুকণাগুলোকে গুণে শেষ করতে পারবে, কিন্তু আল্লাহর ফেরেশতাকে তোমরা গুণে শেষ করতে পারবে না। একটা শস্য দানা উৎপাদন করতে আল্লাহ, এক রাওয়ায়াতে এসেছে 36টি, এক রাওয়ায়াতে এসেছে 72টি, এক রাওয়ায়াতে এসেছে 32টি, 18র অধিক ফেরেশতা একটা ধান শস্য উৎপাদন করার জন্য আল্লাহ মানুষের জন্য এই জমিনে নিয়োগ করে রেখেছেন। আল্লাহর এত ফেরেশতা আছে, শিং মাছ যেমন কাবাতে গড়াগড়ি খায়, আল্লাহর আকাশ সীমানায় 4 আঙ্গুল বরাবর এরকম অগণিত ফেরেশতা আল্লাহ সেখানে রেখে দিয়েছেন, যেটা আমাদের দুই চোখ এটা দেখতে পারে না। যাই হোক, আমি ফেরেশতার আলোচনা করতে এখানে বসিনি, এটা নিয়ে স্বতন্ত্র আলোচনা হবে ইনশাআল্লাহ ফেরেশতাদের পরিচয় সম্পর্কে। তো আল্লাহ তাআলা আমরা যা কর্ম করি সবকিছু কি করে নেন? রেকর্ড করে নেন, লিপিবদ্ধ করে নেন। কিয়ামতের দিন আল্লাহ মানুষের অনেক শরীরের অঙ্গকে মুখ বানায় ফেলবেন। আপনার হাতের মধ্যে আল্লাহ মুখ দিবেন, আপনার কপালের মধ্যে আল্লাহ মুখ দিবেন, আর আপনার যে মুখ, এই মুখকে আল্লাহ বন্ধ করে দেবেন। সূরা ইয়াসিন আল্লাহ আলোচনা করেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারবেন। হাতগুলো, পাগুলো, চুলের গোড়া থেকে এমন কোন অঙ্গ প্রত্যঙ্গ নেই যেটি মহান আল্লাহর সাথে কথা বলতে শুরু করবে না। মানে আপনার প্রত্যেকটা অঙ্গই আপনার প্রত্যেকটা পাপ কাজের, ভালো কাজের সাক্ষ্য দেবে। কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এই জন্য আপনি যখন কথা বলবেন, কথাকে হিসাব করে বলবেন। আপনার এই মুখের কথার দ্বারা শিরক হয়, কুফর হয়, বেদাত হয়, কাবিরা গুনাহ হয়, হারাম হয়। এই জিহ্বা আপনাকে জাহান্নামের মধ্যে নেওয়ার সব থেকে কার্যকর ভূমিকা রাখে। এখন প্রশ্ন করেন, আকসামুল কালাম, মানুষের কথা কয় প্রকার জানা আছে কি? ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব কিতাবুল ইহইয়া বা ইহইয়া উলুমিদ্দিন তাখরিজ করেছেন হাফিজুল হাদিস নুরুদ্দিন ইরাকি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি। ইহইয়া উলুমিদ্দিনে ইমামে গাজালি মানুষের কথাকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? 1 ভাগ কথা হলো শুধু সুয়াব আর সুয়াব। সেই কথা কোনটা? একটু আগে আপনার মুয়াজ্জিন সেই কথাটা আলোচনা করেছে, আহ্বান করেছে, সেটার নাম কি? আযান। যেমন আল্লাহ বলছেন সূরা হামিম সাজদার 25 নম্বর আয়াতের পরে,
ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম ডাকনেওয়ালা, আহ্বানকারী কে হতে পারে? আল্লাহর দিকে সে মানুষকে আহ্বান করে এবং নিজের পরিচয় দেয়, আমি আল্লাহতে পরিপূর্ণ আত্মসমর্পণ করি। তার মানে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ডাকে, আল্লাহর রাস্তায় ডাকার কথা বলে, মানে যে ব্যক্তি ইসলাম কেন্দ্রিক, আল্লাহ রসুল কেন্দ্রিক, কোরআন কেন্দ্রিক, সাহাবা কেন্দ্রিক, তাবেঈ কেন্দ্রিক, তাবেঈ কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক যত কথা বলে, এই কথার কোনো গুনাহ হবে না, বরং প্রত্যেকটা কথার জন্য আল্লাহর দরবারে একটি করে নেকি লিখে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেছেন, নিঃসন্দেহে কুল্লু মা'রুফিন সাদাকা, আদম সন্তানের প্রত্যেকটা নেক কথা, প্রত্যেকটা নেক আমল, আদম সন্তানের প্রত্যেকটা নেক কর্মকে কুল্লু মা'রুফিন সাদাকা, আল্লাহ তাআলা সদকা করার সওয়াব হিসেবে আল্লাহ আমলনামায় লিখে দেন। আপনি মুখ দিয়ে যত ভালো কথা বলেন, আপনার ভালো কথাকে আল্লাহ সদকা হিসেবে আমলনামায় যুক্ত করে দেন। কুল্লু মা'রুফিন সাদাকা, আদম সন্তানের প্রত্যেকটা ভালো কাজ কি? সাদকা, আল্লাহর রাস্তায় দান, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আসেন, দ্বিতীয় কথা হলো হারাম কথাবার্তা। হারাম কথাবার্তা কি? যেই কথার মধ্যে শিরকের গুনাহ হয়, কুফরির গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, অশ্লীল কথা হয়, গীবত হয়, চুগলখড়ি হয়, মানুষকে মনে কষ্ট দেওয়া হয়, এই কথাগুলাকে কি গুনাহ, কি কথা বলে? হারাম কথা বলে। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন যে মানুষের দুইটা জিনিসের যদি হেফাজত করে, আল্লাহর রাসূল তাকে নিজের কাঁধে চড়িয়ে তাকে জান্নাতে রেখে আসার ব্যবস্থা করবেন। আল্লাহ রাসূল বলেছেন এটি হলো দুই রানের মাঝখানে লজ্জাস্থান আর দুই চোয়ালের মাঝখানে জিহ্বা। এই দুইটা জিনিসকে যে হেফাজত করবে, আল্লাহর রাসূল বলেছেন আদমাল্লাহুল জান্নাতি, তার জান্নাতে দাওয়া নেওয়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহ নিজের কাঁধের উপরে নিয়ে নিয়েছি। মুসলিম শরীফ এবং ইমামে বুখারী আদাবুল মুফরাদে 1028 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন প্রকৃত মুসলমানের পরিচয় হলো তার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলমান তার কাছ থেকে নিরাপত্তার বলয়ে উপবিষ্ট থাকবে। মানে আপনি মুসলিম হলে মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আপনার হাত এবং জবান দ্বারা আরেকজন মুসলমান কি থাকবে? নিরাপত্তার বলয়ে থাকবে, সে আপনার দ্বারা নিরাপদ থাকবে, তাহলে আপনি মুসলিম বলে বিবেচিত হবেন, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক প্রকার কথা হলো অশ্লীল কথাবার্তা। এই কথাবার্তা বলাও গুনাহ, এই কথাবার্তা শোনাও গুনাহ। এই কথাবার্তাগুলো বলে কি দিয়ে? এই যে অভিনেতারা অভিনয় করছে, মুখ দিয়ে কত মেয়েকে প্রেম নিবেদন করছে, এই মুখ দিয়ে কত শিরকিয়াত কুফরিয়াত আলোচনা করছে, এই মুখ দিয়ে কত কাফের মুশরিকদের জন্মদিন, ভালোবাসা দিবস, তারপরে আপনার ইহুদি খ্রিস্টানদের কত কিছু মুখ দিয়ে স্বীকার করছে। এই সব কিছু হচ্ছে কিসের কারণে? মুখের কারণে। আজকে মানুষ মানুষের শত্রু হচ্ছে কিসের কারণে? মুখের অপব্যবহারের কারণে। এই জন্য জিহ্বাটা কিন্তু মারাত্মক জিনিস, যদিও এটা আয়তনে ছোট শরীরের মধ্যে, কিন্তু এর প্রভাব কিন্তু সমাজের সর্বস্তরেই, ঠিক না ব্যাটি? এটাকে যদি আপনি নিজে কন্ট্রোল করতে না পারেন, আল্লাহর কসম আপনি মুমিন হতে পারবেন না, আপনার জান্নাতে যাওয়া সম্ভব না। আল ফাওয়ায়েদের মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এখানে হাদিস সংকলন করেছেন। আল্লাহর রাসূলের বিখ্যাত সাহাবা, সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি? আল্লাহ রাসূলের সর্বশ্রেষ্ঠ সাহাবার নাম কি? রাসূল বলে গেছেন আরহামু বি উম্মতি উম্মতি আবি বকর। তারপরে কার নাম? ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। তারপরে কার নাম? ওয়া আসদাগুহুম হায়াআন উসমান। তারপরে কার নাম? ওয়া আকদাহুম আলী। তারপরে কার নাম? এগুলো স্তর বা স্তর, যদিও প্রত্যেকটা হাদিসের সনদ দুর্বল। যেটা মাওলানা আশরাফ আলী থানভী তার খুতবাতুল আহকাম বা খুতবাতুল হানাফিয়ার মধ্যে
এটা উল্লেখ করেছেন। আমাদের প্রত্যেকটা মাযহাবী মসজিদে এই সানি খুতবাতে এটা পড়া হয়, ঠিক না ঠিক? আরহামু বিউম্মতি উম্মতি আবি বকর ওয়া শাদ্দুকুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসতাকুম হায়াআন উসমান ওয়া আকদাকুম আলী, তারপর ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কিন্তু কথাটার সারমর্ম সঠিক। তাহলে সর্বশ্রেষ্ঠ সাহাবাকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীদের কাতারে পরে এমন একটা কাতারে যাবেন, তার কাতারে আর কোন সাহাবা যেতে পারবেন না। তার কাতারের নাম হলো সিদ্দিকের কাতার। এই জন্য তাকে সিদ্দিকে আকবর বলে ঘোষণা করা হয়েছে। নবীয়িনের পরে কারা? সিদ্দিকিন। আর সেই সিদ্দিকিন কে? সাইয়্যিদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা হলেই তিনি একটি আমল করতেন। তিনি তার জিহ্বাকে শক্ত পাথর দিয়ে, রেত দিয়ে ভালো করে ঘষতেন। ওমর ইবনে খাত্তাব বলছেন, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আপনার জিহ্বাকে আপনি কেন এই পাথর দিয়ে ঘষছেন? সাইয়্যিদনা আবু বকর বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, তিনি বলেছেন দুইটা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়টা জিনিস? তিনি আঙ্গুল দ্বারা ইশারা করলেন, আল ফামু ওয়াল ফারজু। একটি হলো মুখ আর আরেকটি হলো লজ্জাস্থান। আমি যদি মুখের মধ্যে এই জিহ্বাকে কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে আমার দ্বারা অনেক কবিরা গুনাহ আল্লাহ তাআলা মাফ মুখ করবেন। এই জন্য যারা বুবা, এইটা তাদের জন্য নিয়ামত যে তাদের জবান দ্বারা কোনো গুনাহ আল্লাহ লেখেন না। সুবহানাল্লাহ। এই জন্য কিসের হেফাজত করতে হবে? জবানের হেফাজত করতে হবে। ফুদুলুল কালাম, বেশি কথা থেকে নিজেকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। নিঃসন্দেহে একজন মুমিন কখনো এই মুখ দিয়ে বেহুদা কথা বলতে পারে না। মুনাফিক কয় প্রকার আপনাদের কি জানা আছে? মুনাফিক কয় প্রকার? এগুলো জানা দরকার আপনাদের। কারণ আপনি যে কালেমা পড়ে মুনাফিক হয়ে আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে সুলুলের সাথে জাহান্নামের নিচে থাকবেন না, তার গ্যারান্টি কি? আপনি যে মুনাফিক এটাও তো জানেন না। রাসূলুল্লাহর যুগে মুনাফিকরা জানতো আমরা কি মুনাফিক, কিন্তু রাসূলুল্লাহর পরের যুগের লোকেরা এত বেশি নিফাকি করে, তারা নিজেরা মুনাফিক, কিন্তু তারা তাদের মুনাফিক সম্পর্কে ওয়াকিফ না, জানেই না মুনাফিক কারে কয়। খালি কথায় কথা হাদিস, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা। যখন মুনাফিকের আলামত হলো তিনটি, যখন সে ওয়াদা করবে মিথ্যা ওয়াদা করবে, আর যখন সে কথা বলবে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন সে ব্যক্তি মিথ্যা কথা বলবে, আর যখন সে আমানত রাখবে সে আমানতের খেয়ানত করবে। এই তিনটা পর্যন্ত বলেই শেষ মুনাফিকি। কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে মুনাফিকদের 41টি বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য? ভালো করে পড়বেন। সূরা আল মুনাফিকুন কোরআনের সূরা আছে। কি সূরার নাম বলছি? মুনাফিকদের বৈশিষ্ট্য, অন্যতম একটি বৈশিষ্ট্য হলো মুখ দিয়ে অশ্লীল গালিগালাজ করা। এখানে অনেক ব্যক্তি আছেন মুখ দিয়ে অশ্লীল গালি কি? আমরা কুকুর, শুয়োর, শালা, আবার ঢাকার লোকেরা হালা ইত্যাদি শব্দে আমরা মানুষের গালি দিই, তাই না? মানুষ হাসতে হাসতে কাবিরা গুনাহ করে, মানুষ হাসতে হাসতে জাহান্নামে ঢুকে যায়। এই যে জিভ দিয়ে যে আপনি কোনো মানুষকে আপনার জিহ্বা দিয়ে গালি দিলেন, এই একটা গালির জন্য আপনাকে প্রায় 30 লক্ষ বছরের বেশি জাহান্নামে পেনাল্টি খাটতে হবে। জাহান্নাম আপনার জন্য অবধারিত। যদি আপনি তওবা করে না মৃত্যুবরণ করতে পারেন, যদি আপনি তওবা করে আপনার গুনাহ মিটিয়ে না দিতে পারেন, তাহলে এই একটা গালি আপনাকে জাহান্নামের আগুনে নিয়ে ফেলে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা আলাইহি কাযুল্লাতি। আকাশের অনেক উপরে যেমন মেঘকে চলে যেতে দেখেছো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আকাশের অনেক উপরে যেমন মেঘ চলে যায়, এর থেকে দ্রুত গতিতে মানুষের কলব থেকে ঈমান বের হয়ে যায়। কারা? রাসূল বলেছেন
যারা মানুষকে অশ্লীল গালিগালাজ বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইস্তাকিমা কলবহু ওয়া হাত্তা ইস্তাকিমা লিসানুহু, ওই পর্যন্ত মানুষের কলব ঠিক হয় না যেই পর্যন্ত মানুষের জবান ঠিক হয়, আর ওই পর্যন্ত মানুষের ঈমান ঠিক হয় না যেই পর্যন্ত মানুষের জবান ঠিক হয় না। তার মানে আপনার জবান ঠিক, আপনার কলব ঠিক, আপনার কলব ঠিক, আপনার ঈমান ঠিক, আপনার জবান ঠিক নাই, আপনার কলব ঠিক নাই, আপনার কলব ঠিক নাই, আপনার ঈমান ঠিক নাই, আপনি বেঈমান হবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনার জবান ঠিক মানে আপনার কি ঠিক? কলব ঠিক, কলব। আপনার কলব ঠিক মানে কি ঠিক? হাত্তা ইস্তাকিমা কলবহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু কানা আলাইহি কাযুল্লাতি। আকাশের অনেক উপরে যেমন মেঘ চলে যায়, আপনি যখন এই জিহ্বা দিয়ে মানুষকে অবৈধ ঠিক কথা বলেন, সাথে সাথে আপনি কোথায় চলে যান? তাহলে অশ্লীল কথা কতটুকু? আব্দুল্লাহ ইবনে মাসউদ কাতেবে ওহী ছিলেন, লেখক, ওহী লিখতেন, বিখ্যাত সাহাবা। যদি 1000 সাহাবী একটা ফতোয়া দেয় আর আব্দুল্লাহ যদি একটা ফতোয়া দেয়, তাহলে আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদের প্রশংসায় বলেছেন, ইবনে মাসউদ হলো জ্ঞানের ওই রকম সমুদ্র, যেমন কোন একজন ব্যক্তি একটা বিশাল সমুদ্র থেকে একটু পানি উত্তোলন করে নিল, ওই ব্যক্তি হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের তুলনায় সমুদ্রের 1 ফোঁটা পানির সমান। আর 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 ইবনে মাসউদ হলো বাহারুল উলুম, তিনি হলেন জ্ঞানের একটা আস্তা সমুদ্র, আর আমরা সমুদ্রের মধ্যে মাত্র কয়েক ফোঁটা পানি মাত্র। কে বলছেন? সাহাবী আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। কার ব্যাপারে? আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে, যার পায়ের ওজন উহুদ পাহাড়ের চাইতে ভারী বানায় দিবেন আল্লাহ, যিনি বলেছেন ওয়া আন্নাহা কারিহা তাআলিক শাইইন মিনাল কুরআন ওয়া গায়রাল কুরআন, কোরআনের আয়াত দিয়ে হোক, কোরআনের আয়াতের বাইরে হোক, সমস্ত তাবিজ লাগানোকে আমরা এবং সাহাবারা এবং তারপরে ছাত্ররা এটা অপছন্দ করতেন, কুফার লোকেরা অপছন্দ করত। কিন্তু দাওহিনদের লোকেরা এটাকে পছন্দ করে, এটাকে জায়েজ করে। কুত্তার লিঙ্গ তারা কোমরের মধ্যে বাঁধতে কুণ্ঠাবোধ হয় না, যা তাদের বইতে লেখা আছে, মাআযাল্লাহ নাউযু বিল্লাহ। এগুলো ইমাম আবু হানিফার আকীদা না, এগুলো দাওহিনদের আকীদা। কাদের আকীদা? দাওহিন। কি নাম বলছি? দাওহিনদের আকীদা এগুলো, হিন্দুস্তানের দেওদের আকীদা এগুলো, মুসলিমদের আকীদা না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, আমিন। তো যেটা বলছিলাম, ইবনে মাসউদ আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, আমি যে কথা বলি আমি বুঝবো কি করে কতটুকু কথা অশ্লীল? আল্লাহর রাসূল ইবনে মাসউদকে বলেছেন, কোন পাবলিকের সামনে এই কথা বলা যে একটা মহিলার পেটে অসুখ হয়েছে, এই কথাটাই অশ্লীল হিসেবে আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবেন। চিন্তা করেন কতটা সূক্ষ্ম। কোন মহিলার পেটে অসুখ হয়েছে, এটাই কোন একটা মজলিসে আলোচনা করা, এটাই কিসের গুনাহ হবে? অশ্লীলতার গুনাহ হবে। আর আপনি তো মা, খালা, বোন, বউ, তারপর আরো কিছু নিয়ে 14 গোষ্ঠী সুদ্ধা মুখ দিয়ে ধুয়ে দেন না আপনারা? তাহলে সাহাবীদের তাকওয়া আর আপনাদের তাকওয়া, তা সাহাবীরা লাড্ডু খাবেন, আপনারা লাড্ডু খাবেন। তারা জান্নাতে যাবেন, আপনি জান্নাতে যাবেন। আপনি নিজে কতটুকু ইমানদার, আপনার কলব কতটুকু ঠিক আছে, আপনার আত্মায় কতটুকু আল্লাহর ভয় আছে, এটাই দর্তব্য বিষয়। আপনার জিহ্বাকে আপনি কতটুকু কন্ট্রোল করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো স্পষ্ট করেছেন, তারগীব ও তারহিবে ইমাম মুনজির রাহিমাহুল্লাহ 1544 নম্বর এখানে হাদিস, ইমাম শুআইব আর নাউদ সহিহ বলেছেন, ইমাম হাকিম নিশাপুরি সহিহ বলেছেন, ইমাম মুসলিম বুখারী উভয় সহিহ বলেছেন, ইমাম বুখারী সহিহ বলেছেন, ইমাম মুসলিম সহিহ বলেছেন, ইমাম হাকিম নিশাপুরি সহিহ বলেছেন, আর অধুনা সমাজের শুআইব আর নাউদ হানাফি তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে সহিহ হওয়ার আর কোনো সন্দেহ অবকাশ রাখে না। তাহলে কি লেখা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে, সে যেন মুখ দিয়ে ভালো কথা বলে। ভালো সে বলতে পারলো না, সে চুপ রইল। রাসূল বলেছেন, মান সামাতা নাজাতি। এই চুপ রয়েছে যে অশ্লীল কথা থেকে, অশ্লীল ভালো কথা বলে নাই, আবার খারাপও বলে নাই, খারাপ থেকে চুপ রয়েছে, এই চুপ তাকে মুক্তি দিয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করিয়ে দেবে।
বলেছেন মুহাম্মদ। আর আমরা কথা হিসাব করে বলি না। আপনার প্রত্যেকটা কথা আপনার জন্য আমানত, আপনার প্রত্যেকটা কথা আপনার জন্য মিজান, দাড়িপাল্লা। এই জন্য আত্মার একটা ভয়ঙ্কর রোগ হলো কি কথা বলা। এই জিহ্বা দিয়ে আমরা চুগলখড়ি করছি, এই জিহ্বা দিয়ে আমরা গীবত করছি, এই জিহ্বা দিয়ে আমরা অশ্লীল গালি দিচ্ছি, এই জিহ্বা দিয়ে মানুষের মনে কষ্ট দিচ্ছি। এই জিহ্বার কথার তীক্ষ্ণতার দ্বারা আমরা মানুষের সাথে আর্থিক অহমিকা, ক্ষমতা দাপটের অহমিকা, নিজের জ্ঞানের অহমিকা, নিজের বরত্ববিলের অহমিকা সবকিছু করছি আমরা কিসের দ্বারা? জিহ্বার দ্বারা। এই জিহ্বা যদি আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজে লাগে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা আমি বলতেও তৃপ্তি বোধ করি। এই হাদিসটা আমি বলি, যেমন আপনারা বিয়ের খুতবার মধ্যে পড়ছেন না, ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম। তোমরা যখন কথা বলবে সর্বদা সঠিক কথা বলবে। আল্লাহর নবীজি তার চাচা আমির হামজার ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি এই জবান দ্বারা কোন অত্যাচারীর সামনে দাঁড়িয়ে, কোন অত্যাচারী জালেম বাচ্চার সামনে দাঁড়িয়ে, কিংবা কোন অত্যাচারীর সামনে দাঁড়িয়ে কোন মানুষ যদি জিহ্বা দিয়ে তার প্রতিরোধ করে, প্রতিবাদ করে, আর এই প্রতিবাদে যদি তার মৃত্যু ঘটে যায়, আল্লাহর রাসূল তাকে সুসংবাদ দিয়েছেন সে আমার চাচা আমির হামজার সাথে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম, সর্বোচ্চ একটা মাকামে আল্লাহ তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। সহিহ ইবনে খুজাইমা 4068 নম্বর হাদিস। তাহলে এই জিহ্বা আপনার কত কাজে দেয়। কিন্তু আপনি আর আমি শয়তানের খপ্পরে পড়ে আমরা এই জিহ্বার ব্যবহার কি করেছি? আমরা ভুলে গেছি কোন জায়গায় আমাদের জিহ্বাকে ব্যবহার করতে হবে। একটা কথা বলার পূর্বে আপনি কথা হালাল বলছেন না হারাম বলছেন, এটাকে চিন্তা করে বলতে হবে। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি মানুষকে দেখার জন্য দুইটা চোখ দিয়েছি, আর মানুষের খাবারের স্বাদ আস্বাদন করার জন্য আমি একটা জিহ্বা দিয়েছি। আধুনিক বিজ্ঞান বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে যেই জিহ্বা দিয়েছেন, মানুষ এই জিহ্বা দিয়ে একসাথে 70,000 চাইতে বেশি খাবারের মজা আল্লাহ রাব্বুল আলামিন এই জিহ্বার মধ্যে আল্লাহ মানুষের জন্য দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি জিহ্বা দিয়ে মিষ্টি খাচ্ছেন, মিষ্টির একটা আলাদা স্বাদ। আপনি তিতা জিনিস খাচ্ছেন, তেঁতুর একটা আলাদা স্বাদ। আপনি এই জিহ্বা দিয়ে আপনি ঝাল খাচ্ছেন, ঝালের একটা আলাদা স্বাদ। আপনি টক খাচ্ছেন, টকের একটা আলাদা স্বাদ। একই জিহ্বা কিন্তু স্বাদ কি ভিন্ন। এটা কে সৃষ্টি করেছেন? আল্লাহ বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমি কি তোমাকে দেখার জন্য একটা দুইটা চোখ দেইনি, এবং আমি কি তোমার মজা আস্বাদন করার জন্য দুই গালের মাঝখানে একটা জিহ্বা দেইনি, এবং আমি কি তোমাদের বিবেককে জাগ্রত করার জন্য আমি একটা উত্তম পথ বা রাস্তার সন্ধান তোমাকে কি দেইনি? এগুলো কে দিয়েছেন? সুতরাং আল্লাহর এই নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে প্রশ্নবিদ্ধ হওয়ার সময় আল্লাহর কাছে আপনার জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আত্মার একটা রোগ নিয়ে প্রায় 8 ঘন্টার বেশি সময় চলে গেছে। আমরা আত্মার 10ম রোগ নিয়ে কথা বলছি। তাহলে এই রোগের চিকিৎসা কি? আপনি সব সময় অন্তরের মধ্যে উপস্থাপন করবেন আপনার জিহ্বা যেন আপনি আল্লাহর জিকির দ্বারা সব সময় জিহ্বাকে তরুতাজা রাখতে চেষ্টা করবেন। জিকির দ্বারা আল্লাহর জিহ্বা, আল্লাহ যে জিহ্বা দিয়েছেন এই জিহ্বা কি থাকবে? তাজা থাকবে, জাগ্রত থাকবে। একটা জাগ্রত জিহ্বা কি করতে পারে? এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মুখ দিয়ে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে অবশ্যই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর রাসূল আরো বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় তার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই এই লা ইলাহা ইল্লাল্লাহ তার এই জিহ্বা তাকে জান্নাতে নিয়ে যাবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, তুমি যে জান্নাতে যাবা সেই জান্নাতের এই চাবি হলো তোমার এই জিহ্বা দেওয়া। এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে পাবে, ওই চাবি দিতে তুমি জান্নাতের তালাগুলো খুলবে এবং 8টা জান্নাতের যে কোনো জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে। কিসের হেফাজত করলে?
জিহ্বাকে কি দিয়ে পরিপূর্ণ করতে হবে? আর জিকির কি? আল্লাহু আল্লাহু, আর পীর বলবে বান্দাহু বান্দাহু, এটার নাম? এই জিকির বলতে সব সময় আপনার লফজি জিকির আছে, আপনার লজ্জার জিকির আছে, সকাল সন্ধ্যার জিকির আছে। আপনি বলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আর একবার কি পড়েন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদা লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি আরো জিকির আছে, সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করলেও এই জিহ্বা জিকির দ্বারা আল্লাহ দূর করে দেন। সেই জিকিরটা কি? বুখারীর শেষ হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে এই জিকির বেশি পরিমাণে করবে, সমুদ্রের পাপ রাশি পরিমাণ গুনাহ থাকলে পরও আল্লাহ তাকে মাফ করে দেবেন, আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দেবেন। আপনার জিহ্বা তিনটা জিনিসের জন্য আপনি তৈরি করবেন। আপনি যখন কথা বলবেন, কি কথা বলবেন? হক কথা বলবেন, আপনি বারহাক কথা বলবেন। আর আপনি যখন অবসর পাবেন, আপনার জিহ্বাকে আপনি জিকির দ্বারা পরিপূর্ণ করবেন, এবং আপনি আপনার জিহ্বাকে কন্ট্রোল করে কথা বলবেন, যেন আপনার সব কথাগুলোই হয় আখিরাত কেন্দ্রিক। কি কেন্দ্রিক? যদি এইভাবে আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে না কবরে আপনার জন্য শান্তি আছে, তাহলে না আপনি ফেরেশতার সওয়াল জবাবকে ভালো করে দিতে পারবেন, তাহলে না আপনার কবর কাল কামারি লাইলাতুল বাদর, আপনার কবর একেবারে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল হবে। কিন্তু আপনি যদি এগুলো না করে মরে যান, তাহলে এই জিহ্বার হিসাব দেওয়া হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাই আসেন, আত্মার এই 10 প্রকার যে রোগ নিয়ে আলোচনা করলাম, ফুদুলুল কালাম, আমরা অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকি, আমরা জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার কাজ থেকে বিরত থাকি, আবার আমরা জিহ্বা দ্বারা মানুষকে গীবত এবং শরীয়ত বিরোধী গীবত, আর কি শরীয়ত বিরোধী গীবত থেকে আমরা বেঁচে থাকি। এই জিহ্বা দ্বারা যেন আমরা আল্লাহর জিকির দ্বারা, আল্লাহর স্মরণিকা দ্বারা আমাদের জিহ্বাকে আমরা পরিপূর্ণ করতে পারি। এই চিকিৎসাটা শুধু আপনি নেন, আপনার অনেকগুলো রোগ আপনার ভালো হয়ে যাবে। আপনার অনেকগুলো রোগ কি হয়ে যাবে? আগে কেউ কোরআনের কোন কিরাত করে ফু দিলেই কাজ হয়ে যেত, কারণ তখনকার মানুষের মধ্যে বুজুর্গি ছিল, তার ইলম অর্জন করে তার উপর আমল করত। আর এখনকার মানুষ তো জিহ্বা দিয়ে মিথ্যা গীবত শেখায়, হারাম দিয়ে খাবার খাচ্ছে, আস্বাদন করছে। এই জন্য তার কোরআনের আয়াত ঠিক আছে, কোরআনের কণ্ঠ ঠিক আছে, কিন্তু তার প্রভাবটা আল্লাহ কি করে দিয়েছেন? কমিয়ে দিয়েছেন। এটা মূলত আমাদের নিজস্ব ব্যক্তিগত কারণে। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। তাহলে আত্মার 10ম রোগ নিয়ে কথা বললাম, এবার আত্মার 11 নম্বর রোগ নিয়ে কথা বলবো। কত নম্বর রোগ? আত্মার 11 নম্বর রোগ হলো আল বাগদা। বাগদা মানে কি? যেমন আবগাদা লিল্লাহ, শত্রুতা পোষণ করা, কারো প্রতি শত্রুতা পোষণ করা, এটা হালাল না হারাম? আপনাদের এমন কোন ব্যক্তি আছে যার কোনো শত্রু নাই? পৃথিবীতে মানুষের 1 নম্বর শত্রুকে শয়তান। আল্লাহ নিজেই বলছেন সূরা ইয়াসিন, আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, ইয়া বানি আদম, হে বনি আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের দাসত্ব করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের সবথেকে বড় শত্রু, শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান মানুষের কি শত্রু? প্রকাশ্য শত্রু। এই জন্য আপনি যদি কারো প্রতি শত্রুতা পোষণ করেন, যেমন আপনার চাচাতো ভাইয়ের জমি আপনি শত্রুতা পোষণ করে আত্মসাৎ করে নিলেন, কিংবা আপনি কোনো কারণ ছাড়াই আপনি শত্রুতার ছক আঁকলেন, এটাকে আমাদের দেশে বলে গুটিবাজি করা। কি বাজি করা? গুটিবাজি করা। কয়েক গুটি করে দেয়, অরে কি করে দেই? গুটিবাজি করে দেই। বড় কোনো কাজ করতে পারলাম না, শত্রুতা করে দিলাম। কোন মানুষের প্রতি কোন মানুষের শত্রুতা পোষণ করা কি গুনাহ। সিয়ারু আ'লামিন নুবালাতে হাদিস এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল হারবু খুদআ, যুদ্ধ হলো একটি ধোঁকা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একটা লোককে তার তরবারির নিচে পাইলেন।
তার চিরশত্রু কিন্তু। তখন সে নিচ থেকে আলীকে থুতু নিক্ষেপ করলেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, আল হারবু খুদআ, যুদ্ধ হলো একটি ধোঁকা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপর থেকে ছুরি উঠিয়ে নিলেন। তখন তিনি বললেন, আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছিলাম আল্লাহ এবং তার রাসূলের কারণে, ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে নয়। তুমি যখন আমাকে থুতু নিক্ষেপ করেছো, আমি আল্লাহ এবং তার রাসূলের কথাকে ভুলে গিয়েছিলাম এবং তোমার উপরে তরবারি চালাতে উদ্যত হয়েছিলাম। কিন্তু আমি দেখলাম আমি ব্যক্তি আলীর সাথে তোমার কোনো যুদ্ধ নাই, আমার তরবারি, আমার এই গলা কর্তন, এটা ইসলামের জন্য। কিন্তু এই মুহূর্তে যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছো, আমি ব্যক্তিগত শত্রুতায় জড়িয়ে পড়েছি, তাই তোমাকে আমার তরবারির মুখ থেকে রুখসত দিয়েছি। ওই ব্যক্তি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাদিসের প্রতি তার এই রকম অভিব্যক্তি দেখে তিনি বললেন, যে শত্রু ইসলামের জন্য, আল্লাহর জন্য আমাকে পর্যন্ত ছেড়ে দিতে পারে, সুতরাং সেই শত্রু হকের উপরে আছে, আমাকে তুমি ইসলামের পতাকার নিচে নিয়ে যাও। তাহলে শত্রুতা করতে হবে কার জন্য? রাসূল বলেছেন, আহাব্বা লিল্লাহি তাআলা ওয়া আবগাদা লিল্লাহি তাআলা ওয়া মানাআ লিল্লাহি তাআলা। তোমরা আল্লাহকে ভালোবাসো, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য। তোমরা কাউকে ঘৃণা করো, সেটা কার জন্য? আর তোমরা কাউকে কিছু দান করো, এটা কার জন্য? আল্লাহর জন্য। শত্রুতা পোষণ করা যাবে না। মানুষের প্রধান শত্রু তার কে? সব থেকে সিনিয়র শত্রু তার কে? শয়তান। পৃথিবীতে শয়তান এমন একজন ব্যক্তি যিনি প্রমাণের বিরুদ্ধে, দলিলের বিরুদ্ধে কিয়াস করতেন। আউয়ালু কাসামিন ইবলিস, রাসূল বলেছেন সর্বপ্রথম দলিলের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? দলিলের বিরুদ্ধে কিয়াস যে করেছিল তার নাম কি? ইবলিস। আল্লাহ বলছেন না, ওয়া ইযা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন তোমরা আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, কে করলো না? ইবলিস করলো না। ইবলিস যুক্তি দিল, আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে শ্রেষ্ঠ। তুমি আল্লাহ আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছো আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছো, সুতরাং মাটি আগুন উপরের দিকে যায়, আগুন কখনো নিচের দিকে যায় না। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবার কানা মিনাল কাফিরিন, হে ইবলিস তুমি অহংকার করে শয়তানের অন্তর্ভুক্ত হয়ে গেলে। জান্নাত থেকে শয়তানকে বিতাড়িত করে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করে দিলেন। এবার শয়তান বলল, আল্লাহ আমাকে তুমি 5টা ক্ষমতা দান করো। এর মধ্যে একটি ক্ষমতা হলো আদম সন্তানকে। ইবলিস শয়তান কসম করে বলেছে, আমি শয়তানি শক্তির কসম করে বলছি, আমি আদম সন্তানকে গুনাহ করাবো, গুনাহ করাবার সাথে সাথে তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। এবার আল্লাহ কসম করে বললেন, অবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি, আমি আল্লাহর জালালের কসম, আমি আল্লাহর কুদরতের কসম, আদম সন্তানের কোনো ব্যক্তি যদি একনিষ্ঠভাবে গুনাহ করে তওবা করে, আহলা কুনি ইস্তিগফার, এই তওবা দ্বারা তোমার শয়তানের শক্তি মূলোৎপাটন হয়ে যাবে। আমি আদমকে মাফ করে দিয়ে আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউস স্থান বানায় দেব। ইবলিস কসম খেয়েছে আদমকে পথভ্রষ্ট করবে, আর আল্লাহ কসম খেয়েছেন আদম তওবা করলে আল্লাহ তাকে কি করে দেবেন? কার রহমত বেশি? আল্লাহর রহমত বেশি। আল্লাহর রহমত আকাশ আর জমিন ব্যাপী। আল্লাহর রহমত 99 গুণ, আর তার গজব হলো কয় গুণ? আল্লাহ দুনিয়ার মধ্যে, আল্লাহ এখন তিনি রহমান, তিনি এখনো রহিম হন নাই। রহিম আল্লাহ এটা দেখাবেন ইয়াউমিল আখিরা, আখিরাতের দিন তিনি কি হয়ে যাবেন? একই আয়াতে আল্লাহ বলছেন আর রহমানির, পড়ছেন কোন সূরাতে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপর কি? একই আয়াতে রহমান, একই আয়াতে রহিম। তার মানে কি? দুনিয়ার সব ব্যক্তির জন্য আল্লাহ রহমান, তিনি কি? কিন্তু আখিরাতে তিনি কি হয়ে যাবেন? রহিম। কারণ তিনি কহার রূপ ধারণ করবেন। যারা ভালো আমল করে এসেছে, ফামা ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান, যারা অনুপরিমাণ নেকামল করেছে আল্লাহ তাদেরকে দয়া করবেন, আর যারা অসৎ কর্ম করেছে আল্লাহ তাদেরকে মার্জনা করবেন না, তাদের পাকড়াও করবেন। এজন্য মানুষকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে হবে। মানুষকে মনে রাখতে হবে
শত্রুতা থেকে বেঁচে থাকতে হবে। শত্রুতা থেকে বেঁচে থাকতে গেলে একটা জিকির সবসময় করতে হবে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি আইনিল লাম্মা ওয়া মিন কুল্লি শাইতানি ওয়াহাম্মা। যে ব্যক্তি প্রত্যেকদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে 7 বার এই কালেমাটা পড়বে, সাপ বিচ্ছু শত্রু জিন শয়তান থেকে আল্লাহ তাকে এই কালেমার বরকতে হেফাজত করার ব্যবস্থা করবেন। আমরা অনেক দোয়া আছে, এগুলো জানি না। দোয়া হলো আমাদের জন্য ঢাল, দোয়া হলো আমাদের জন্য ইবাদতের মূল কেন্দ্রবিন্দু। আমরা এই দোয়াগুলোকে শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য কি সবসময় তেলাওয়াত করা উচিত, সবসময় পাঠ করা উচিত, এই মাসনুন জিকির আজগার গুলো করা উচিত। মানুষের সব থেকে বড় শত্রু, তার নাম কি বলছি? আপনাদের কি জানা আছে? শয়তান আপনাকে সব সময় ধোঁকাবাজি করবে। আল্লাহ তাআলা বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা মৃত্যুর সময় মুমিনদেরকে ঘিরে ধরবে, জান্নাতের পান পেয়ালা মুমিনদের সামনে তুলে ধরবে। আর শয়তানও সর্বশেষ মুমিনদের মৃত্যুর সময় ধোঁকা দেবে। এই জন্য পাপের কাজ করতে করতে মানুষ জাহান্নামের এত কাছে চলে এসেছে, জাহান্নাম আর মাত্র 3 হাত বাকি, 3 হাত ফাঁকে জাহান্নাম। কিন্তু আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিয়েছেন। আবার কেউ ভালো কাজ করতে করতে জান্নাতের এত নিকটে এসেছে, জান্নাত মাত্র 3 হাত বাকি, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছেন। কেন? এটা তো বলতে পারলেন না। আসলে আমরা এত বেশি নাফরমান, এত বেশি দুনিয়ার আত্মপূজারী, একটু যে নিজেকে আল্লাহর দরবারে তৈরি করব, কবরের পোস্টের জন্য তৈরি করব, হাসরের জন্য তৈরি করব, আখিরাতের জন্য তৈরি করব, পুলসিরাতের জন্য তৈরি করব, মিজানের জন্য তৈরি করব, জান্নাতের জন্য তৈরি করব, জাহান্নামের জন্য তৈরি করব, আরাফের জন্য তৈরি করব। আমরা নিজেকে নিজে তৈরি করার এই ব্যবস্থাটা ভুলে গেছি। আমরা দুনিয়ার ভালোবাসা শিখতে হয়ে গেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা মুমিনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হলো খয়ের বিল খাতাম, উত্তম খাতেমা। রাসূল বলেছেন, ইন্নামাল আমালুকুম বিল খাওয়াতিম। মানুষের শেষ কাজের উপরে তার ফয়সালা নির্ভর করবে। কি কাজের উপরে? মানুষের শেষ কাজের উপরে কি নির্ভর করবে? অনেক লোক বলে যে ওই বাড়ির অমুক ব্যক্তি খুব আসানির সাথে মরে স্টক করে পটল তুলে চলে গেছে। আরে কি জান্নাতের মউত! মূর্খ, লেখাপড়া জানে না। হঠাৎ করে মরলেই জান্নাতে যাবে, এই কথা পাইছেন কোথায় আপনি? আবার অনেক লোক, অনেক ভালো লোক, মুমিন লোক, দীর্ঘদিন ধরে বিছানায় প্রস্তাব পায়খানা করতে 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 মারা যায়। অনেকেই বলে, আরে লোকটার মনে হয় কোনো অন্যায় ছিল, পাপের কাফারা দিচ্ছে। ঠিক না বেঠিক? আরে বেকুফ, তুমি বুঝো না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সামান্য পরিমাণ অসুস্থ থাকে, মান আদা মারিদান ফালিয়াকুল খায়রান। আল্লাহ রাসূল বলেছেন, লাহু ৭০ আলফা মালাক। ওই যে ব্যক্তি মৃত্যুর জন্য তৈরি হয়ে খাটের মধ্যে পড়ে অসুস্থ অবস্থায় ঢুকতেছে, তার প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা ২৪ ঘন্টা তার জন্য রহমতের দোয়া করছে। আর এই অবস্থায় যদি সে ধৈর্য ধরে মৃত্যুবরণ করতে পারে, এই প্রত্যেকটা দিনের কষ্টের জন্য বিনা হিসেবে জান্নাত লাভ করতে পারে। এজন্য এটা বিষয় জরুরি বিষয় নয়। জরুরি বিষয় হলো ঈমানের উপর কি করা? মৃত্যুবরণ করা। এজন্যই বলা হয়ে থাকে কোন মিনিটে আপনি মৃত্যুবরণ করবেন, এটাকে আপনার জানা আছে? এটা আপনার জানা নাই। এই জন্য সবসময় ২৪ ঘন্টা, এইটা চিটগং ঈদের সময় একটা মাইক্রোবাস ভর্তি ডিজে পার্টি বাজিয়ে গাড়ির মধ্যে ১৭-১৮টি যুবক নাচানাচি করছিল। এত বেশি ডিজে সাউন্ড ছিল, বাহিরের রেল ক্রসিং এটা চোখে দেখতে পায় নাই। ড্রাইভার সহ আমোদে সেখানে ফুর্তিতে নিমজ্জিত হয়ে গেছে। কে জানতো ওইখানে তার মৃত্যুর পরোয়ানা জারি রয়েছে।
আল্লাহ বলেছেন সাআতা ওয়ালা ইস্তাকদিমুন, মৃত্যু কারো 1 মিনিট আগেও আসবে না, মৃত্যু কারো 1 মিনিট পরেও আসবে না। মৃত্যু নির্ধারিত একটি সময়ে যেইখানে লেখা আছে আর দিন তামুত, ঠিক ওইখানে ওই স্থানে আল্লাহ তার জন্য মৃত্যুকে নির্ধারণ করে রেখেছেন। কিছু তার অনেক চিন্তা ছিল, চেতনা ছিল, অনেক ক্যারিয়ার ছিল, অনেক কি বলে থাকে আইটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিল, অনেকেই ডক্টর ছিল, অনেকেই আরো ভালো ভালো বেসরকারি ইউনিভার্সিটিতে বিবিএ এমবিএ এর ছাত্র ছিল। তারা প্রত্যেকেই এক নিমিষে কিসের কুলে ঢলে পড়েছে? মৃত্যুর কুলে ঢলে পড়েছে। এখন আপনি বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপর তার কি নির্ভর করবে? যেমন ধরুন এইখানে কোনো ব্যক্তি দাড়ি কাটা অবস্থায় স্ট্রোক করে মারা গেল, ফেরেশতারা এসেই প্রশ্ন করবে তুমি রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে লঙ্ঘন করে তুমি এই দাড়িগুলোকে কেটেছো কেন? আগে প্রশ্ন আপনার এখানে। ফেরেশতারা এসে যেই পাপে পাবে সেই পাপ থেকে আপনাকে কি করবে? এজন্য সব সময় উত্তম মৃত্যুর কামনা করতে হবে। আপনি জিকির করতে করতে মৃত্যুবরণ করেছেন, ফেরেশতারা ওইখানে আসবে, বলবে আল্লাহ আমি এই বান্দাকে নিয়ামতের অবস্থায় পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি যুদ্ধ করতে করতে মারা যাবে, ওয়ালামু আন্নাল জান্নাতা তাহতা ফি দিলালিস সুয়ুফি, আল্লাহর রাসূল বলেছেন বুখারী কিতাবুল মাগাজির হাদিস, তরবারির নিচে তার জান্নাত আছে। আর কিয়ামতের দিন সে তরবারির রক্তমাখা অবস্থায় উঠবে, কবরের মধ্যে তাকে প্রশ্ন করবে, ফেরেশতাদের সামনে তার তরবারি ঝুলন্ত থাকবে, ফেরেশতাদেরকে ঘোষণা দেওয়া হবে এই লোক আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, রক্তের ফোঁটা পড়ার পূর্বে আল্লাহ তারা ক্ষমা করে দিয়েছেন। তার কিসের সওয়াল জবাব? তার কোনো সওয়াল জবাব নাই। এটা তার জন্য কি আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ সম্মানী, গাঢ় বনাম। এজন্য আপনার মৃত্যুটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে মৃত্যুবরণ করছেন? উত্তম খাতেমা, উত্তম মৃত্যু যেন আপনার হয়, তাহাজ্জুদের মধ্যে যেন আপনার মৃত্যু হয়, নামাজের সাজদার মধ্যে যেন আপনার মৃত্যু হয়, অথবা আপনার স্ট্রোকেও যদি মৃত্যুবরণ করেন আপনার জন্য ওই দিন ইমানের উপর মৃত্যুবরণ হয়। এজন্য 24 ঘন্টা আমার এবং আপনার কলবে কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। মুমিন মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে, আর কাফের মৃত্যুকে ভয় পাবে। আমরা মৃত্যুকে ভয় এজন্য পাই যেহেতু আমরা কি না, মুমিন না। আমি কিন্তু এই মৃত্যুর বক্তব্য দেওয়ার জন্য আসি না এখানে, কারণ এটা আলাদা পাঠ। আমি বুঝাচ্ছি মৃত্যুর শেষ সময়ে শয়তান মানুষের সাথে কি স্থাপন করে? শত্রুতা তৈরি করে। এর একটি ঘটনা ইমাম হাম্বল থেকে অনেকবার আপনাদেরকে শুনিয়েছি, আবার স্মরণ করিয়ে দিচ্ছি। ইমাম হাম্বল, তার পুত্রের নাম কি? ইমাম আব্দুল্লাহ। তিনিও আরবিতে কিতাব লিখেছেন। তার বিখ্যাত কিতাব হলো কিতাবুস সুন্নাহ। কি নাম বলছি? ইমাম আহমদ ইবনে হাম্বলের ছেলের নাম কি? ইমাম আব্দুল্লাহ। তিনিও বিখ্যাত ইমাম ছিলেন। আকীদার একটি কিতাব লিখেছেন কিতাবুস সুন্নাহ। সাকরাতুল মাউত, যখন মৃত্যুর শেষ স্তরে চলে এসেছেন, মাঝে মাঝে জ্ঞান থাকে, মাঝে মাঝে থাকে না, এরকম অবস্থা ওমর ইবনুল খাত্তাবের হয়েছে। ওমর ইবনুল খাত্তাবের কোন সময়ে মৃত্যু যখন একজন মাজুসি, মাজুসি বুঝেন কিনা? মাজুস বলা হয় আগুনের পূজারী। দুই দিকে ধারালো অস্ত্র নিয়ে মাগরিবের নামাজের সময় আবু লুলু নামের এক ব্যক্তি ওমর ইবনুল খাত্তাবকে ছুরিকাঘাত করেছে এবং প্রায় 9 জন সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করেছে। তো ওমরের যখন রক্ত চলছে, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞাসা করেছে আমাকে যে খঞ্জর দিয়ে হত্যা করেছে সে কি মুসলিম না মুমিন? তখন ইবনে ওমর বলেছেন আমি খবর পেয়েছি তিনি একজন মাজুসি, অগ্নি পূজারী। ওমর তখন আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেছেন। আপনি আমাকে বলেছিলেন হে আল্লাহ, আমি বলেছিলাম আমি যেন আল্লাহর রাসূলের মতো শাহাদাতের মৃত্যুবরণ করতে পারি, আমি যেন সাহাবীদের মতো শাহাদাতের মৃত্যুবরণ করতে পারি। হে আল্লাহ আমি এমন একজন ব্যক্তি দ্বারা শহীদ হচ্ছি যে তার কালেমা দ্বারা, নামাজ দ্বারা, কোরআন দ্বারা, দাওয়াত দ্বারা, ইসলাম দ্বারা আল্লাহর কাছে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ সে একজন কি পূজারী? অগ্নি পূজারী। ওমর ইবনুল খাত্তাবের জ্ঞান থাকতো না, একটু থাকতো না, কিন্তু যখন আযান হতো সাহাবীগণ যখন তাকে বলতেন ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরুল মুমিনিন, আসসালাত আসসালাত আসসালাত,
কোন সময় জ্ঞান থাকতো না। নামাজের সময় ওমর বলতেন লা হাদ্দ ফিল ইসলামি লিমান তারকুস সালাতি, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূল বলেছেন নামাজে যার অংশ নাই ইসলামে তার কোনো জায়গা নাই। ইয়া আমিরুল মুমিনিন আস-সালাত, শুধু নামাজের সময় তার জ্ঞান থাকতো, আর কখনো তার জ্ঞান থাকতো না। তিনি হলেন খলিফাতুল মুমিনিন মুসলিমিন ওমর ইবনুল খাত্তাবের তাকওয়া। মৃত্যুর সময় তার অন্য কোনো কিছুর জ্ঞান থাকতো না। যখন তাকে ডাকা হতো ইয়া আমিরুল মুমিনিন আসসালাত আসসালাত, তখন তার জ্ঞান ফিরে আসতো এবং ওই অবস্থাতে বলতো সালাতের জন্য তোমরা পাবন্ধ করো। এমন পাগল ছিলেন ওমর ইবনুল খাত্তাব। কিসের জন্য? এত ভালোবাসতেন সালাতকে, এত মহব্বত করতেন সালাতকে, নামাজকে। শেষ সময়, এজন্য মৃত্যুর সময় সবসময় ইমানের উপর থাকাটা জরুরি। আহমেদ ইবনে হাম্বল এরকম অবস্থা যখন তার আসছে, ইমাম হাম্বল আঙ্গুলি দিয়ে 3 বার বললেন লা বা'দা লা বা'দা লা বা'দা, এখনই নয়, এখনই নয়, এখনই নয়। তার পুত্র আব্দুল্লাহ বললেন আব্বাজান আপনি 3 বার বললেন লা বা'দা লা বা'দা লা বা'দা, এখনই নয়, এখনই নয়, আপনি কাকে ইঙ্গিত করলেন? ইমাম হাম্বল বললেন শয়তান সর্বশেষ আমার কাছে ধোঁকা দেওয়ার জন্য এসেছিল এবং আমি আল্লাহতে অনুরোধ ছিলাম। তখন শয়তান বলল হে ইমাম হাম্বল, তুমি ইলম এবং হাদিসের বরকতে নে, তুমি আমার হাত থেকে ফসকে বের হয়ে গেলে। ইমাম হাম্বল বলছেন অসম্ভব, যেই পর্যন্ত আমার মৃত্যু না হবে ওই পর্যন্ত শয়তানের সাথে ঈমান আর কুফরের খেলা আমার বন্ধ হবে না। তুমি আমার শত্রু, মৃত্যুর নিঃশ্বাস হওয়া পর্যন্ত আমি তোমার বিরোধিতা করব, কারণ তুমি মালউন, তুমি অভিশপ্ত। এই জন্য তিনি শয়তানকে বললেন লা বা'দা লা বা'দা লা বা'দা, আমি মৃত্যুর পূর্বে আসা পর্যন্ত এখনই নয়, এখনই তোমার শত্রুতা শেষ হয়নি, এখনই তোমার শত্রুতা শেষ হয়নি। শয়তান দূরে তার আঙ্গুল কামড়ায় বলছিল হে ইমাম হাম্বল, তুই আমার হাত থেকে ফসকে বের হয়ে গেলি। এত বড় একজন ইমাম, 10 লক্ষ হাদিসের মুহাদ্দিস, তাকেও মৃত্যুর সময় কিসে ধোঁকা দিয়েছে? আর আপনি আর আমি কি হয়ে গেছি যে আমার মৃত্যুর জন্য ফুলচন্দন বিছানো থাকবে? এত সহজ নয়, এত সহজ নয়। পাকিস্তানের বিখ্যাত আলেম, আহলে হাদিস, জমিয়ত আহলে হাদিসের আলেম আল্লামা এহসান এলাহি জহির, আপনারা তো অনেক বক্তব্য শুনেছেন, ইউটিউবে সার্চ করবেন। ইমাম এহসান এলাহি জহির যখন কথা বলতো, তার বক্তব্য আগুনের আগুন কণা হয়ে, অগ্নিকুণ্ডলী হয়ে তার মুখ থেকে আল্লাহ বের করতেন। তিনি শিয়াদের বিরুদ্ধে এমন বক্তব্য দিলেন, ওখানে অনেক দেওবন্দি ঘরানার আলেমরা ছিল। তিনি বক্তব্যের মাঝখানেই বললেন আমি জান্নাতের খুশবুর ঘ্রাণ পাচ্ছি, হয়তো এই বক্তব্য দেওয়ার পরে আমাকে শাহাদাতের কুলে ঢলে পড়তে হবে। এহসান এলাহি জহির এই বক্তব্য দেওয়ার পরে স্টেজ থেকে নামার সাথে সাথে শিয়ারা তাকে গুলি করে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। তার শরীর থেকে বলা হয়ে থাকে মিশকে আম্বরের ঘ্রাণ বের হয়ে আসছিল। সুবহানাল্লাহ। এগুলো কিসের নিশানা ভাই? উত্তর মৃত্যুর নিশানা। এগুলো হলো শয়তানের সাথে আপনার শত্রুতার নিশানা। আপনি যদি শয়তানের সাথে শত্রুতা করতে চান, শয়তানকে যদি আপনার শত্রু ভাবেন, তাহলে আপনি বেশি বেশি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর পাবন্দী হন। আপনি যত বেশি সুন্নি হবেন, রাসূলের সুন্নতের ইত্তেবা করবেন, রাসূলকে বারহাত জেনে তার উপরে আপনি আমল করবেন, যত বেশি হুব্বে রাসূল, রাসূলুল্লাহর মহব্বত আপনার হৃদয়ে লাগাবেন, যত বেশি রাসূলকে মহব্বত করে তার হাদিসের আমল করবেন, তার উপর দরুদ করবেন, তার আদেশ নিষেধকে মেনে চলবেন, তার আদেশ নিষেধের প্রতি আপনি সম্মান করবেন, ইহতিরাম করবেন, তত বেশি জান্নাতে তার কাছাকাছি থাকবেন এবং তত বেশি ফেরেশতার সান্নিধ্যে থাকবেন এবং মৃত্যুর সময় উত্তম মৃত্যু দিয়ে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এই কথাগুলো একজন মুমিনের জন্য মাইল ফলক হওয়া উচিত। এই কথাগুলো আমার এবং আপনার ঈমানের চূড়ান্ত সবক হওয়া উচিত। এজন্য ভাই সব, মানুষের মৃত্যুকালীন এই শত্রুতা, তাহলে আপনার একটি রোগ হলো শত্রুতা পোষণ করা। আমরা কখনো কারো শত্রুতা পোষণ করব না। আমি যদি কোনো মানুষের জন্য ইহসান করি, আল্লাহ আমার জন্য ইহসান করবেন। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহু ইউহিব্বুল
মুহসিনিন। আল্লাহ কাকে পছন্দ করেন? ইহসানকারী বান্দাকে পছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মতো ইহসান করতে হবে। তিনি তার প্রাণের শত্রুকেও তার আখলাক দিয়ে হৃদয়ের বন্ধু বানিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাস্তাউইল হাসানা ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। তুমি যদি মন্দের উত্তর সমান নয় মন্দ আর ভালো, তুমি যদি মন্দের উত্তর ভালো দিয়ে দিতে পারো, তুমি যদি অন্যায় অসত্যকে সত্য দিয়ে মোকাবেলা করতে পারো, তুমি যদি একজনের খারাপিকে কমলতা দিয়ে পরিপূর্ণ করতে পারো, একজনের রাগকে যদি তুমি সবর দিয়ে মোকাবেলা করতে পারো, আমি তোমার আর তোমার শত্রুর মধ্যে বন্ধুত্ব স্থাপন করে দেব। যেটা আল্লাহ রাসূলের গুণ ছিল। আমরা মানুষকে ক্ষমা করতে শিখি নাই, আমরা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে শিখেছি। তাই আসেন, আমি আজকে আত্মার মাত্র কয়টা রূপ নিয়ে আলোচনা করলাম? 2টা রূপ নিয়ে আলোচনা করলাম, 10 আর 11। মহান আল্লাহর ইচ্ছায় আমরা আবার যদি আল্লাহ হায়াত দারাজ করেন, আমরা পরবর্তীতে আবার এই বাকি 2টি রূপ থেকে, অর্থাৎ আমরা 12 নম্বর রূপ থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের ধারাবাহিকভাবে এই পর্বটা শেষ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।